সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই শুনতে পাই বৃষ্টি পড়ার আওয়াজ। সেই ভোর থেকে বৃষ্টি পড়ে চলেছে, অঝরে বৃষ্টি ঝরেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর জানো, আজকে বাইরের কোনো কাজই করতে পারিনি, কারণ ওই যে মুষলধারে বৃষ্টি পড়ছে সেই জন্য। আর এমনি যদি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ে তাহলে কিন্তু বৃষ্টিতে ভিজেও বা ছাতা নিয়েও কাজগুলো করা যায়। তো যাই হোক, কোনো রকমে আর কি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর এখন দেখো বোতলগুলোয় জল ভরে নিচ্ছি। ওখানে কলতলায় গিয়ে তো ভরতে পারবো না, তাহলে ভিজে যাব। তো সেই জন্য এক বালতি নিয়ে এলাম, দিয়ে এখানে বসে বসে বোতলগুলোয় ভরে নিচ্ছি। আবার যখন বালতির জল শেষ হয়ে যাবে আবার আর এক বালতি নিয়ে আসবো, দিয়ে তখন ভরে নেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সেই সকাল 6টার সময় পুকুর ঘাটে বাসনগুলো ভিজিয়ে এসেছি। এখন বেজে গেছে 8টা। তো টানা 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি চলছে। তো চলো দেখি আমার বাসনগুলো কি আদৌ ডুবে গেছে না কি। ওই দেখো, আমার বাসন মাজা বাটিটা সরাতে ভুলে গেছি। বাসন মাজা বাটিতে 1 বাটি জল ঢুকে গেছে। আর এই দেখো, এখানে বাসনগুলো রেখেছিলাম, তখন এই সিঁড়িটা মানে ফাঁকাই ছিল। তোমরা তো কালকের ভ্লগে দেখেইছো যে ওই সিঁড়িটাতে বসে আমি বাসন মাজছিলাম। আর আজকে দেখো সিঁড়িটা একদম ডুবে গেছে। আর ওই যে বাসনগুলোকে উপর দিকে তুলে রেখেছে, হয়তো বাবা এসেছিল, বাবা হয়তো তুলে রেখেছে, নইলে হয়তো দিদি। আর জানো, দিদিরা স্কুলে যাবে বলে রেডি হয়েছিল, তো মানে ড্রেস ট্রেস সব পরা হয়ে গেছিল, বেরোতে যাবে, তখন থেকে বৃষ্টি শুরু দিয়ে আর আজকে আর যেতে পারলো না, ঘরে আছে। তো দিদি বোধহয় এসেছিল, দিয়ে বাসনগুলো ওখানটায় তুলে রেখেছে। ভালোই করেছে, আমার তো আশাই হয়নি, আমি আসিনি। আমি ভাবছি এতটা জল হবে না, এতটা উঠবে না, হয়তো ওইদিকে ড্রেন করা আছে, বেরিয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু এতটা জল হয়ে গেছে আমার বাসনগুলো সব ভেসে চলে যেত গো। আবার নতুন করে একটা বাসন মাজা সাবান নিয়ে আসতে হবে, ছাই দিয়ে মেশাতে হবে, সব মানে জলে ভর্তি হয়ে গেল। আর দেখো এখনো বৃষ্টি পড়ছে, টানা 2 ঘন্টা মুষলধারে বৃষ্টি হলো, এখনো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই চলেছে। তো যাই হোক, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে এখন বাসনগুলো মাজতে হবে। এই বৃষ্টি থামবে, এই বৃষ্টি থামবে বলে অনেকক্ষণই কাটিয়ে দিলাম বসে বসে। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা পেরিয়ে গেছে, তাই ভাবলাম আর বসে থাকবো না, এক এক করে কাজগুলো করেই ফেলি, নইলে যখন বৃষ্টি থামবে তখন কিন্তু একসঙ্গে অনেকগুলোই কাজ করতে হবে। তাই দেখো, বৃষ্টিতে ভিজে ভিজেই চলে এলাম বাসনগুলোকে মেজে নেওয়ার জন্য। আর এগুলো তো হচ্ছে কালকে রাত্রের খাওয়া এঁঠো বাসন। আর দেখছো আমি একটা মাথায় প্যাকেট নিয়ে নিয়েছি, ওই যে চুলগুলো ভিজে যাবে সেই জন্য। তো যাই হোক, দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো মাজতে মাজতে মাথাটা না ভিজলেও পুরো গাটাই কিন্তু ভিজে গেছে, আর নাইটিটা ভিজে গেছে। তো সেই জন্য ভাবলাম উঠোনে অনেক জল দাঁড়িয়েছে, একটু উঠোনের নালাগুলো ছাড়িয়ে দিই। আর জানো তো, কদিন আগেই বাবা উঠোনের নালাগুলো ছাড়িয়ে দিয়েছিল। ওই যে আবার বৃষ্টি হয়েছে, যে কাদা জমে না, নালাটা ভর্তি হয়ে গেছিল, জল যাচ্ছিল না, তাই ভাবলাম ছাড়িয়ে দিই। তো দেখো ওই দিকটায় ছাড়িয়ে দিলাম, তারপরে এই যে গোয়ালের টিনের চালে যে জলটা পড়ে ওখানে না আটকে থাকছিল, তাই ওই দিকটাও একটু ছাড়িয়ে দিচ্ছি। তো চলো আমার প্রিয় বন্ধুরা, আজকে বৃষ্টিতে ভিজতে ভিজতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে শুভদীপ। সে লিখেছে, আমার দিদা, মা আর আমি একসাথে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে আমাদের খুব ভালো লাগে। তোমার ভিডিওতে দিদার নামটা আর মায়ের নামটা নেবে। দিদার নাম হচ্ছে শুক্লা আর মায়ের নাম হচ্ছে রিয়াঙ্কা। এই যে শুক্লা কাকিমা, আপনার নামটা নিয়ে নিলাম, আর রিয়াঙ্কা দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম। আর তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য। পরের কমেন্টটি হচ্ছে নুপুর দাস। সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই যে নুপুর, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টিতে ভিজে ভিজে বাইরের সমস্ত কাজগুলো করলাম। আর কি বলো তো বন্ধুরা, বৃষ্টি পড়ছে তো সেই জন্য সব তোমাদেরকে শেয়ার করা হলো না। আর এখন আলু কেটে নিচ্ছি মুড়ি খাবারের তরকারি করার জন্য। আলু পেঁয়াজ কাটার পর আলু পেঁয়াজের তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন 2টো সিটি পড়ার অপেক্ষা।
আর মাথায় স্নান করবো না বলে, চুল ভেজাবো না বলে প্যাকেট লাগিয়ে লাগিয়ে মাথায় কাজগুলো করলাম ভিজে ভিজে। তারপরে আবার প্যাকেটটা খুলে দেখছি যে চুলগুলো কেমন ভেজা ভেজা হয়ে গেছে। তো সেই জন্য আবার স্নান করার সময় মাথায় একটু জল নিয়ে নিলাম। দেখো চুলগুলো এখন ভেজা হয়ে আছে, সেই জন্য খোলা আছে। আর জানো আমি না একদম চুল খুলে থাকতে পারি না, আমার কেমন লাগে। তো বেশিরভাগ তোমরা দেখো চুল আমার খোলা থাকে না, ওই যখন ভেজা থাকে তখন একটু খোলা থাকে। আবার রান্না বান্না করি তখন আবার গুটিয়ে নিলে চুল টুল পড়তে পারে। তো যাই হোক, আর দেখো কানেরটা পরবো করছি কিন্তু মনে আর থাকছে না। আর কি হয়েছে জানো তো, এই কানেরটা নিজে নিজে পড়তে পারি না, ও রুদ্র বাবার কাছে লাগিয়ে নিতে হয়। তো ও যখন থাকছে তখন আমার মনে থাকছে না, আবার ও থাকছে না তখন আমার মনে পড়ছে কানেরটার কথা। তো ও এখন নেই। তো যাই হোক, ও এলে এবার কানেরটার কাছে লাগিয়ে নিতে হবে। তো চলো, দুটো সিটি পড়লে এখন গ্যাসটা অফ করে দেবো। সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে, তাই ভাবছি যে খিচুড়ি করব। তো বাবা খিচুড়ি খেতে পছন্দ করে আর দিদিও পছন্দ করে, বেশিরভাগই সবাই পছন্দ করে আর কি। তো দেখছি এখন মানে রান্না বসাবার সময় বৃষ্টি থেমে গেছে, তাই এখন আমি বলছি যে খিচুড়ি করবো না ভাত করবো। জিজ্ঞেস করছি, সেই বলছে যা করবো তাই করো। আমি বলছি না, যা করবো তাই না, আমাকে ভোট দিতে হবে। যেই ভোট বেশি হবে, মানে যদি খিচুড়ির ভোট বেশি হয় তাহলে খিচুড়ি, আর যদি ভাতের ভোট বেশি হয় তাহলে ভাত। মা বলে খিচুড়ি না ভাত? খিচুড়ি। বাবা তো খিচুড়ি পছন্দ, তো খিচুড়ি হোক, গরম রোদ হলেও খিচুড়ি হবে। খুব রোদ হবে না আর কি, মানে এরকমই মানে মেঘলা মেঘলা থাকবে। তো যাই হোক, খিচুড়ির ভোট বেশি। তুমি একদিন খাও, সবাই যখন খিচুড়ি। তোমার পাল্লাটা কমে গেল, তোমার দল ভারী না, তো খিচুড়ি হবে। চলো তাহলে খিচুড়ির ব্যবস্থা আমি শুরু করে দিই। আর সেরকম কোনো সবজি নেই, আর আজকে ছিল হাটবার, শুক্রবারে হাট বসে আমাদের, কিন্তু এই বৃষ্টির জন্য যেতে পারিনি। তো বাড়িতে যে সবজি আছে সেই সবজি দিয়ে খিচুড়ি বানাবো। এই দেখো আমার খিচুড়ি করার জন্য সব কিন্তু রেডি হয়ে গেছে। এই যে খিচুড়িতে দেবো হচ্ছে পটল, আলু আর কটা কাঁচা লঙ্কা রেখেছি। ওই যে বললাম বাড়িতে যা আছে সেগুলো দিয়েই করব। আর কয়েকটা আমড়া ছিল, আমরা চাটনি করব। আর হচ্ছে ডিম আলু ভাজা করব। এই যে মুগের ডাল দিয়ে খিচুড়ি করব, আর খিচুড়িতে বাদাম কটা দেবো। আর যেন খিচুড়ি বসাতে যাব প্রায় 11টা বাজছে, আর আকাল কুলে একদম মেঘ করেছে। এই দেখো কেমন কালো করে মেঘ করেছে। দেখো মেঘটা কাটুক, তারপর আমি রান্নাটা বসাবো। উনুনে রান্না বসাবো বলে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকলাম, সে আবার শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টি কমছেই না, 12টা বাজতে যাচ্ছে। আর কোনো উপায় নেই, গ্যাসেই রান্নাটা বসাতে হবে। তাই চলো আর দেরি না করে গ্যাসে খিচুড়িটা আজকে বসিয়ে দিই। খিচুড়ি করার জন্য এখানে আমি 2 পাই চাল নিয়ে নিচ্ছি। 2 পাই চাল মানে হচ্ছে 1 কিলো চাল। আর ভাত রান্না করলে 3 পাই চাল নিই, 1.5 কিলো চাল। আর কি বলতো, সবজি থাকবে, ডাল থাকবে, 2 পায়ে হয়ে যাবে, তাই না বলো? বন্ধুরা দেখো খিচুড়িতে আজকে আমি কি কি দিচ্ছি। এই যে দেখছো চালটাকে এই 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ছেঁকে নিয়েছি। আর এখানে আছে মুগ ডাল, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এটা দেবো। আর এই দেখো কাঁচা বাদাম নিয়ে এসে ভেজে নিয়েছি, কাঁচা বাদাম ভাজা দেবো আর কি। আর এই দেখো আলুগুলো ডুমো ডুমো করে কেটে আর কি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু তেলে। আর কয়েকটা সয়াবিন ছিল বাড়িতে, এই সয়াবিন কটা ভেজে নিয়েছি খিচুড়িতে দেওয়ার জন্য। আর এই যে পটল কাটা ছিল, পটলও কেটে নিয়েছি, খিচুড়িতে দিয়ে দেবো। আর নিয়েছি এখানে 2টো তেজপাতা। তো চলো, এগুলো তো ভাজা হয়ে গেছে, এখন জল ওইদিকে আমার গরম হয়ে গেছে খিচুড়ির জন্য। এখন এক এক করে আমি সবগুলো দিয়ে দিই। জল গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দিলাম চাল, তারপরে দেখো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল আর কয়েকটা কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো, তারপরে 2টো তেজপাতা দিয়ে এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। ওই পটল আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো, আর হচ্ছে কয়েকটা সোয়াবিন ছিল, সেই সোয়াবিন কটাকেও দিয়ে দিলাম। আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। ভাবলাম যে খিচুড়িটা আস্তে আস্তে হোক, আর আমি ওইদিকে মশলাটা বেটে নিই। তাই দেখো শিলপাটাতেই আজকে মশলাটা বেটে নিচ্ছি। আর দেখো আর একদিকে গ্যাস ধরিয়ে ডিম আলুটা ভেজে নিচ্ছি। খিচুড়িতে আগে হলুদ দিইনি কেন জানো? ওই যে গ্যাসে রান্না করছি, আগে হলুদ দিলে বলে নাকি সিদ্ধ হয় না। তো সেই জন্য সিদ্ধ হতে দেরি হবে আর অনেকটাই গ্যাস পুড়বে। তো সেই জন্য চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হলুদটা জলে গুলে দিয়ে দিলাম। এদিকে আমি খিচুড়ির জন্য মশলাটা করে নিচ্ছি। আর মশলায় দিয়েছিলাম আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর জিরে ধনে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখো ভালো করে মশলাটা নাড়াচাড়া করার পর চিনি দিয়ে দিলাম।
তো দেখো বন্ধুরা, আমার কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, আর খিচুড়ি নামিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর সব মিলিয়ে কিন্তু সেন্টটাও খুব ভালো বেরিয়েছে। ওই যে বাদাম দেওয়া আছে, মুগ ডাল দেওয়া আছে, তেজপাতা দেওয়া আছে, খুব ভালো একটা সেন্ট বেরিয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আর করেছি দেখো ডিম আলু ভাজা, আর ডিম আলু ভাজা খেতে তো সবাই খুবই পছন্দ করে। আর করেছি হচ্ছে আমড়ার চাটনি। এই দুটোই মেনু হয়েছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর খিচুড়ি রান্নাও হয়ে গেছে, আর বাবার স্নানও হয়ে গেছে। তো কাকাদের বাড়িতে দিয়ে এলাম খিচুড়ি, তারপরে এসেই বাবাকে, মাকে আর রুদ্রকে খেতে দিয়ে দিয়েছি। মা বললো তো খেতে ভালোই লাগছে, আর বাবাও বলছে বেশ ভালো লাগছে। আর রুদ্র সোনাও দেখো নিজে নিজে বেশ চুপচি করে বসে বসে খেয়ে নিচ্ছে। সকাল থেকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা দিন বলে খিচুড়ি বানালাম। আর দেখো এখন প্রচন্ড গরম। সেই সকালবেলা কারেন্ট গেছে 9টার সময়, এখন বাজে 2:30, এখনো কারেন্ট আসেনি। এই গরমে দেখো একদিকে ঘাম ঝরছে, আর একদিকে খাচ্ছি গরম খিচুড়ি, একদিকে পাকা করছি। আর খিচুড়ি কিন্তু গরম গরম না খেলে একদমই খেতে ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি খেতে ভালো লাগে না। ওই থালাটা গরম গরম খেতেই ভালো লাগে, কিন্তু মানে অতিরিক্ত গরম লাগছে, বেশি বেশি গরম লাগছে। আর খিচুড়িটা খেতে তো খুব ভালো হয়েছে, বাবারা বললো ভালো হয়েছে, রুদ্র বললো ভালো লাগছে, সত্যি ভালোই হয়েছে। যদি বলো কেমন হয়েছে? খিচুড়িটা খেতে ভালো লাগছে, মানে সবকিছু দেওয়া আছে তো, বাদাম টাদাম, একটা সেন্ট আছে ভালো। মা খেলা কেমন লাগলো? ভালো লাগলো? আর গরম কেমন লাগছে? গরম 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 যাতা। রোদ বের করেছিল অনেক, তা আবার মেঘলা মেঘলা করতে লাগলো, আবার গরম করলো। তো দেখি চলো খেয়ে নি, এই গরমে কি আর করবো, নিয়ে বসে থাকলে তো হবে না, খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। খাওয়া দাওয়া করে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো আজকে তো বিকেলবেলা বৃষ্টি হচ্ছে না, কয়েকদিন ধরে বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল। আর আজকে সকালের দিকে হয়েছিল, দুপুর থেকে আর হয়নি। তো তারপরে দেখলাম রাস্তায় বসে সবাই গল্প করছে, তো ভাবলাম আমিও যাই, একটু ওদের সাথে একটি যোগদান দিই। আর জানো এখন তো সবার কাজ শেষ হয়ে গেছে, এই বিকেলবেলাটা সবাই গ্রামের মেয়ে বউরা না এভাবেই বসে বসে গল্প করে, তাই ভালো লাগে আর কি। আসি, অনেক রকমের গল্প হয়, খুব ভালো লাগে। আর যদি একবার এসে এই গল্পতে আর কি মজে যায়, আর বাড়ি যেতে ইচ্ছে করে না। মানে একের পর এক কথা হতেই চলে আর কি, ও এক কথা বলে, সে এক কথা বলে, মানে খুবই ভালো লাগে এই টাইমটা। তাই আর কি তোমাদেরকেও শেয়ার করে দিলাম যে আমাদের গ্রামের মেয়েদের এই গল্প করা, আড্ডা মারাটা। ওখানে তো অনেকক্ষণই বসেছিলাম। আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আর দিদি সন্ধে বাতি দিয়ে দিল, আর আমি করলাম চা। শ্বশুরমশাইকে চা দিয়ে দিয়েছি, আর শাশুড়ি মায়ের হাতটা ধুয়ে দিলাম, শাশুড়ি মাকে চা মুড়ি খেতে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।